হ্যালো গাইস, কি অবস্থা? সবার তো কেমন আছেন আপনারা? তো আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে যারা ভিডিওটার জন্য ওয়েট করতেছিলেন আর কি সবাই, একটা মাস্টার কার্ড নেওয়া যায় প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খোলার জন্য। কারণ বর্তমানে কিন্তু আমাদের প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে প্রচুর পরিমাণে মাস্টার কার্ড অনেক একটা সমস্যার কারণে দাঁড়িয়েছে। মাস্টার কার্ডের জন্য দেখেন যে অনেকে প্লে পয়েন্টে অ্যাকাউন্ট খুলতে পারে না, ফেক মাস্টার কার্ড চাই। তো এগুলোর কারণে কিন্তু অনেকের প্লে পয়েন্ট অ্যাকাউন্টটা কিন্তু আপনার ব্লক হয়ে যায়। তো আমরা আজকে দেখাবো সঠিক পদ্ধতিতে কীভাবে আপনারা একটা মাস্টার কার্ড নিতে পারবেন। তো বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওতে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, মাস্ট বি দেখেন ইউটিউব চ্যানেলের সেটা সাদা কালারের বাটন আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই যদি কেউ মন চায় টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ওখানে আমরা সকল প্রকার আপডেট, মাস্টার কার্ড আপডেট, পয়েন্টের আপডেট এবং বিভিন্ন অফার, ইনকাম রিলেটেড সকল কিছু কিন্তু আমরা দিয়ে থাকি। আপনারা চাইলে জয়েন করতে পারেন। ওকে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখেন একেবারে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক দেওয়া আছে, পোক পে অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক। ঠিক আছে, এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে। এই যে দেখেন ঠিক এমন, এই যে নিচের দিকে দেখতে পারবেন এমন একটা লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তো এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে আপনাকে অ্যাকাউন্টটা খুলতে হবে। দিলাম, লিঙ্কের উপরে ক্লিক করে এরকম একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে তো এই কার্ডটা খুলতে কী কী লাগবে, কার্ডটা কিভাবে পাবেন, কেমন কি কার্ডে কস্ট যাবে, একেবারেই কিন্তু স্বল্প মূল্যে পাবেন। ঠিক আছে, আমি একেবারে ফুল ডিটেলসে বলে দিব। আর এটা কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এই মনে করেন যে ফেসবুক বুস্টিং, ইউটিউব বুস্টিং, যে কোনো কাজে এটা ব্যবহার করা যাবে। তো নিচের দিকে আসার পরে এখানে দেখেন একটা মেইল আপনাকে দিতে হবে। কোথায়? এই যে এইখানটায়। একেবারে স্টেপ বাই স্টেপ দেখাবো, একেবারে দেখে নেবেন। মেইল দিতে হবে, তো এখানে একটা মেইল দিবেন। তো মেইলটা দেওয়ার পরে এখানে দেখবেন গেট কোড লেখা আসবে। ঠিক আছে, গেট কোডের উপরে চাপ দিলে আপনি যে মেইলটা উপরে দিয়েছেন সেই মেইলে একটা কোড আসবে। ঠিক আছে, তো ওই কোডটা এখানে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে বসাই দিবেন। যখনই ওখানে কোডটা দিয়ে দিবেন তখনই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে আসবে। আসার পরে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনাদের কি করতে হবে, দেখুন টেলিগ্রাম থেকে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। আপনারা সরাসরি কি করবেন, এইখানে গুগল ক্রোম ব্রাউজারে এসে পোক পে লিখে সার্চ করবেন। ঠিক আছে, দেখেন পোক পে সার্চ করার পর উপরে কিন্তু না, নিচের দিকে আসেন। আসার পর দেখেন এই যে পোক পে সিসি, এইখানে একটা ক্লিক করে দেন। দেওয়ার পরে এখানে থ্রি ডটের উপর একটা ক্লিক করেন। এই যে করার পরে এইখানে আপনি এই যে দেখেন অ্যাপ অপশান আছে, অ্যাপের পরে একটা ক্লিক করেন। করার পরে এইখানে আছে দেখেন অ্যান্ড্রয়েড। প্লে স্টোরে কিন্তু যাবেন না, প্লে স্টোরে কিন্তু অ্যাপসটা বর্তমানে ছিল কিন্তু এখন ডিভাইসে কিন্তু সাপোর্ট করতেছে না আর কি। ঠিক আছে, তো এখানে অ্যান্ড্রয়েডের উপর একটা ক্লিক করবেন, দেখবেন এখানে ডাউনলোড এগেইন দেখাবে, তখন আমরা ডাউনলোড করে নেবেন। জাস্ট ডিটেলসের উপরে একটা ক্লিক করে দেখেন এইখানে কিন্তু আমাদের এই যে ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এখান থেকে ক্লিক করে পোক পে অ্যাপটা ইনস্টল করে নিয়ে তারপরে অ্যাপসের মধ্যে সব কাজ করবেন আর কি। অ্যাপসটা আপনি এখন এই যে যেই মেইলটা আপনি সাইন ইন করছেন কেবল আমাদের লিঙ্ক দিয়ে, সেই মেইলটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো এখানে আসার পরে আপনার মেইল দিতে হবে। ঠিক আছে, মেইলটা দেওয়ার পরে যেহেতু এখানে আমরা প্রথমবার কোনো পাসওয়ার্ড দেই নাই, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এখানে মেইলটা দিবেন প্রথমত, যে মেইলটা আপনারা কেবল লগ ইন খুলছেন আর কি। মেইলটা দেওয়ার পরে এখান থেকেই রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, কিংবা মেইলটা না দিয়ে প্রথমত রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে এখানে আপনার মেইলটা দিবেন। ঠিক আছে, মেইলটা দিয়ে এই গেট কোডে ক্লিক করে ভেরিফিকেশন দিবেন। দেওয়ার পরে দেখবেন মেইলে একটা কোড যাবে, কোডটা বসাবেন, তারপরে 2টা পাসওয়ার্ড সেট করে নেবেন। কথাটা একবার ভালোভাবে বুঝেন আর কি। ঠিক আছে, প্রথমত আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যদি ক্লিক করেন, ওইখান থেকে জাস্ট মেইল আর মেইলের কোড দিলে রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে। হ্যাঁ, তারপরে আপনারা ওই যে ক্রোম ব্রাউজারে এসে পোক পে লিখে সার্চ করে ওখানে সাইনিংয়ে ক্লিক করে ওইখান থেকে জাস্ট ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার ওই মেইলে কোডটা দিবেন। দেখবেন একটা এরকম ইন্টারফেস আসবে, তখন এতে একটা পাসওয়ার্ড দিতে হলো আপনাকে। ঠিক আছে, তো অবশ্যই এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিবেন। এবার তো আপনার পাসওয়ার্ড সেট করা হয়ে গেল, এবার আপনি ইজিলি লগ ইন করতে পারবেন। তো এবার মেইলটা দিয়ে আর পাসওয়ার্ডটা দিয়ে এবার লগ ইন করবেন। তো এখানে এত ঝামেলা করার কি আছে? অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমরা তো প্রথমতে একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারতাম, তো ঝামেলা করলাম কেন? কারণ ওই যে লিঙ্কটা ওইখান থেকে জাস্ট কিন্তু একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে কার্ডটা আরও কমে পাবেন, এমনটা কিন্তু তারা অফিসিয়ালভাবে বলছে। ঠিক আছে, এমনভাবে কিন্তু পার্টনারশিপ করা আর কি। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এটা করতে পারেন, আবার না চাইলে আপনাদের ইচ্ছা। যদি আপনারা বেশি দাম দিয়ে কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনারা নিজেদেরও করতে পারেন, সেটা কোনো সমস্যা না। তো দেখেন জাস্ট এবার কী করবেন, এবারে মেইল আর পাসওয়ার্ড থেকে লগ ইন করে নেবেন। তো দেখেন ওইখানে যখন আপনি মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার মেইলে একটা কোড যাবে, তারপরে এরকম ডাইরেক্ট ইন্টারফেস চলে আসবে এখানে। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে, এবার আপনাকে এখানে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে, একটা এনআইডি কার্ড দিয়ে এখানে সাবমিট করতে হবে, নাহলে কিন্তু কার্ডটা আপনি পাবেন না। তো সেক্ষেত্রে যদি আপনি এখানে কার্ড অপশানে একটা ক্লিক করেন, দেখেন এখানে কার্ড অপশান আছে। ঠিক আছে, এই কার্ড অপশানে একটা ক্লিক করে দিবেন। এই যে এখানটা একটা ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখেন এই যে অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড। ঠিক আছে, আর অ্যাপ্লাই ফর এ ফিজিক্যাল কার্ড, যেহেতু আমাদের ফিজিক্যাল কার্ড দরকার নেই, ভার্চুয়াল কার্ড, সেক্ষেত্রে আমরা
অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ডে ক্লিক করে দেখেন ভেরিফাই কেওয়াইসি অন ফার্স্ট। তো এবার কী করবেন, ওইটার উপরে ক্লিক করতে পারে ভেরিফাইনার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে রিজন সিলেক্ট করতে বলবে, এখান থেকে আপনি অবশ্যই বাংলাদেশ রিজন সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে কনফার্ম করবেন। করার পরে এখান থেকে লেভেল অন অথেন্টিকেশন যেটা আছে এটা চাইবে, তো এখানে একটু লোডিং নিতে পারে, ঠিক আছে। দেখেন প্রথমে এখানে কী করতে হবে, আইডেন্টি ডকুমেন্ট, ঠিক আছে, প্রোভাইড আইডেন্টি ডকুমেন্ট পারফর্মে লাইভনেস চেক, মানে সেমভাবে প্রথমত দেখেন বাইন্যান্স অ্যাকাউন্টে যেরকম কেওয়াইসি করতে হয় কিংবা বিভিন্ন এক্সচেঞ্জারে যেরকম কেওয়াইসি করতে হয়, অবশ্য আপনারা অনেকে নাও জানতে পারেন কারণ আপনারা নতুন। তো সেক্ষেত্রে আপনার এনআইডির প্রথম পার্টের ছবি দিতে হবে, এনআইডির ব্যাক পার্টের ছবি দিতে হবে, দেওয়ার পরে তারপর আপনার যার এনআইডি তার ফেসের সামনে ক্যামেরাটা ধরে ফেসিয়াল ভেরিফিকেশন করতে হয়। এটা হচ্ছে অফিসিয়াল কেওয়াইসি সিস্টেম। জাস্ট এখান থেকে আবার কী করুন, স্টার্ট ভেরিফিকেশন করে একটা ক্লিক করে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে আসবে, যেহেতু বাংলাদেশ, তারপরে এখান থেকে জাস্ট আইডি কার্ডটা সিলেক্ট করবেন, করার পরে কন্টিনিউ করবেন। দেখেন এবার তারা কিন্তু এখানে দেখাই দিচ্ছে কীভাবে আপনাকে আইডি কার্ডের ছবিটা তুলতে হবে। দেখছেন আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি একবার, ব্যাক পেজের ছবি একবার, আর এখানে দেখেন নো এডিটেড ইমেজ, কোনো এডিটেড ইমেজ কাজ কিন্তু করবে না। তো এবার কী করবেন, কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু ফ্রন্ট পেজেরটা স্ক্যান করা হয়ে গেছে, এবার সেকেন্ড পেজেরটা স্ক্যান করে এখান থেকে জাস্ট স্ক্যানিং হয়ে গেলে জাস্ট একটা এই ক্যাপচারের উপরে ক্লিক করে ছবিটা একবার নিয়ে নেবেন, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে দেখেন এটা হয়ে গেল, জাস্ট কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে ফেসটা দিতে হবে। দেখেন আমাদের কিন্তু ক্যামেরাটা অন আছে, তো এখানে যার এনআইডি কার্ড তার ফেসটা কিন্তু এখানে সামনে ধরতে হবে, ঠিক আছে। তারপরে ফেসটা সামনে ধরে দেখবেন পজিশন এই ফেসটার ফ্রেমের মধ্যে রাখতে বলবে, তারপর এটা করবেন, সব কিছু ঠিকঠাক করা গেলে দেখবেন এটা সাকসেসফুল হয়ে যাবে। তো ফেস ভেরিফিকেশনে দেখবেন হোল্ড করার পরে ফেস, তারপর এখানে বলবে দেখবেন একটা গোল একটা ঘর আসবে, আর এখানে দেখবেন গোল ঘরের পাশে সূর্যের মতন কিছু কিছু ওই যে আপনার সাথে দাগ থাকবে, তো ওই দাগগুলো সবুজ দাগে পূরণ হয়ে যাবে, ঠিক আছে। মানে ফেসটা একবার আপনার গোল করে রাউন্ড করে গোলের মধ্যে আরেকবার ঘুরাইতে হবে, তারপরে দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন এবার কি দেখাচ্ছি, ইউর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড। তো জাস্ট এবার ব্যাকে আসবো। তো আপনাদের যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, ওখানে কমপ্লিট দেখাবে, তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে জাস্ট এখান থেকে ইনফরমেশনগুলো চেক দেওয়ার পরে নিচের দিকে দেখবেন একটা নেক্সট অপশান আসে, জাস্ট নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন নেক্সট, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন আমার অথেন্টিকেশন সাকসেসফুল দেখাবে, জাস্ট এখান থেকে গো টু অ্যাপ্লাই ফর এ কার্ড এরকম একটা ক্লিক করবেন, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। জাস্ট এখানে কার্ডের উপর একটা ক্লিক করে দেখেন অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ড, এখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। তো এবার আসি মজার কথায় যে এই কার্ডটা নিতে আপনাদের কত খরচ হবে। বর্তমানে কার্ডটার প্রাইস কিন্তু আছে $5, তবে আপনারা যেহেতু আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলছেন সেক্ষেত্রে আপনারা কার্ডটা একদম ফ্রিতেই পাবেন। দেখেন কার্ডটার এখানে শো করছে কত, $5, কিন্তু দেখেন এক পিস কুপন অ্যাভেলেবেল আছে। এইখানে সিলেক্ট কুপনের উপরে একটা ক্লিক করে দেন, এই দেখেন $5 ডিসকাউন্ট কুপন এখানে আছে, ঠিক আছে। মানে এই যে দেখেন এখানে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে সাবমিটের উপর একটা ক্লিক দিলাম, ঠিক আছে। তো এখানে মেইলে একটা কোড আসবে, দেখেন সাবমিটের উপর ক্লিক দিলে উইল ডিডাক্ট এত ইউএসডিটি ফ্রম কার্ড ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি কিন্তু কার্ডটা ফ্রিতে নিতে পারেন, তবে আপনার অ্যাকাউন্টে $1 মতন থাকা লাগবে। দেখেন তো আমি এবার একটু বলি, আগে মন দিয়ে একটু কথাটা শুনেন। আপনি এখান থেকে $5 কুপনের উপরে ক্লিক করে যখন নেক্সটের উপরে ক্লিক করবেন, আপনার মেইলে একটা কোড চাবে, মেইলের কোডটা ওখানে দিয়ে দেখবেন আপনার কার্ড এখানে চলে আসবে, মানে আপনার কার্ডটা দেখেন এখানে চলে আসছে, এই যে কার্ড। কিন্তু এই কার্ডটা আপনার অ্যাক্টিভেট করতে গেলে আপনার অ্যাকাউন্টে $1 বেশি থাকা লাগবে। দেখেন এখানে আমি যদি অ্যাক্টিভেট উপরে ক্লিক করে দেখেন, বিফোর অ্যাক্টিভেটিং দ্য কার্ড প্লিজ ইনশিওর দ্যাট দ্য ওয়ালেট অ্যাকাউন্ট হ্যাজ গ্রেটার দেন $1 অর ইকুয়াল, আদারওয়াইজ অ্যাক্টিভেশন উইল ফেইল। তো আপনি যদি এই কার্ডটা ইউজ করতে চান কিংবা মনে করেন যে কার্ডের নাম্বারগুলো দিয়ে সব কিছু করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে $1 থাকা লাগবে। তো হোমে যাওয়ার পরে এখানে দেখবেন ডিপোজিট আইকন আছে, তো আপনি এখান থেকে ডলারটা লোড করে দেবেন, ডিপোজিট বাটনে ক্লিক করতে হবে। এইখানে দেখেন ইউএসডিটি মেথড আছে, সব থেকে বাইন্যান্স থেকে যদি আপনারা এখানে ডলারটা লোড করতে চান, সেক্ষেত্রে অনেকে এখানে জানেন না যে বাইন্যান্স কী কিংবা বাইন্যান্স অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয়। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখেন বাইন্যান্স রেজিস্ট্রেশন লিঙ্ক আছে, এইখানে দেখেন বাইন্যান্সের রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন। এখানে একটা ক্লিক করলে বাইন্যান্সের এখানে নিয়ে আসবে, এখানে আপনারা জাস্ট একটা মেইল দিবেন, মেইল দেওয়ার পরে সেমভাবে এইখানেও কিন্তু সেমভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। এইখানে আমি একটু একদম ছোটো করে বলে দিচ্ছি, একটা মেইল দিবেন, মেইল দেওয়ার পরে মেইলে একটা কোড আসবে, কোডটা দিবেন, তারপর একটা পাসওয়ার্ড সেট করতে বলে পাসওয়ার্ডটা সেট করবেন, তারপরে রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে। তারপরে কী করবেন, প্লে স্টোরে যাবেন, বাইন্যান্স লিখে সার্চ করবেন, বাইন্যান্স অ্যাপসটা ইনস্টল করবেন, করার পরে আপনি যেই মেইলটা এবং পাসওয়ার্ডটা দেখেন অ্যাকাউন্টটা খুলছেন ওইখানে যেও সেমভাবে লগ ইন করবেন। দেখবেন নিচে এরকমভাবে লগ ইন অপশান লেখা থাকবে, ওই অ্যাপসের মধ্যে লগ ইনে যেয়ে আপনার রেজিস্ট্রেশনের যে মেইলটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। সেমভাবে ওইখানেও আপনাকে কেওয়াইসি করতে হবে, যেমনটা আপনি পোক পেতে করলেন কেওয়াইসি,
বাইন্যান্সে গিয়েও আপনাকে উপরে দেখবেন অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে উপরে দেখবেন আপনার লেখা থাকবে যে ভেরিফাই, ঠিক আছে, ভেরিফাই বাইন্যান্স এমন লেখা থাকবে। দেখেন এখানে এরকমভাবে লগ ইন অপশান থাকবে, ঠিক আছে, দেখেন এরকম লগ ইন পরে ক্লিক করে লগ ইন করবেন। তারপরে একদম এরকম একটা অপশান লগ ইন হয়ে যাওয়ার পরে এরকম একটা অপশানে দেখবেন আপনার এই যে এরকম একটা অপশান দেখবেন আপনার লেখা থাকবে ভেরিফাই নাও। ভেরিফাই নাওতে ক্লিক করে সেমভাবে বাংলাদেশ সিলেক্ট করে তারপরে ওইখান থেকে সব ইনফরমেশন দিয়ে সাপোজ ওই পোক পের মতনই যেমনভাবে ভেরিফিকেশন করছেন বাইন্যান্সটা সেমভাবে ভেরিফিকেশন করে নেবেন। তারপরে আপনার বাইন্যান্সে $1 মতন নিয়ে আসবেন, ঠিক আছে। অনেকে ডলার আনতে পারবেন আর অনেকে পারবেন না। আপনারা যদি বাইন্যান্সে ডলার ইনকাম করতে চান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা থাকতে পারেন ইচ্ছা হলে। ওইখানে কিন্তু আমরা কীভাবে কী রকমভাবে ইনকাম করা যায় সব হাউ টু মেক মানি উইথ বাইন্যান্স সব কিছু কিন্তু আমরা এখানে শেখানো হয়, আপনার চাইলে জয়েন করতে পারেন। ওকে, তো এবার বাইন্যান্স থেকে আপনার $1 লোড করতে হবে। ওকে, তো আপনারা এখানে চেষ্টা করবেন এই যে নেটওয়ার্কটা পলিগন নেটওয়ার্কে ডিপোজিট করার, কারণ পলিগন নেটওয়ার্কে মিনিমাম ডিপোজিট আছে 1 সেন্ট এবং এখানে ফি কিন্তু আরও কম 0.0064, ঠিক আছে। তো এখান থেকে আপনারা বাইন্যান্সে যাবেন, আপনার এই যে অ্যাড্রেসটা তারা এখানে দিছে না, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার পরে বাইন্যান্সে যে উইথড্রোতে ক্লিক করবেন, উইথড্রো ইউএসডিটিতে যে ওইখান থেকে পলিগন নেটওয়ার্ক দিয়ে এই অ্যাড্রেসটা ওখানে বসায় নিয়ে জাস্ট উইথড্রোতে ক্লিক করে দেবেন, দেখবেন এখানে 2-5 মিনিটের মধ্যে আপনার ডলারটা এখানে চলে আসবে। দেখেন আমি আমাদের ওয়ালেটে $1.08 মতো নিয়ে আসছি, মানে বাইন্যান্স থেকে টোটাল আমি $1.11 উইথড্রো করছি। আপনারা চাইলে $1.06 উইথড্রো করবেন, ঠিক আছে। তারপরে জাস্ট এখান থেকে কী করবেন, কার্ডের অপশানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখেন অ্যাক্টিভেট নামে অপশান আছে, এই অ্যাক্টিভেটের পর একটা ক্লিক করে জাস্ট কন্টিনিউর পর একটা ক্লিক করে দিব, দেখবেন এখান থেকে আমার কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। এইখানে দেখেন আমার এই যে কার্ডের নেম এবং কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, সিবিসি সবই কিন্তু এখানে দেখাচ্ছে। আমি চাইলে এখন এই কার্ডটা ইউজ করতে পারবো। তো এখন কথা হচ্ছে আপনি যে $1 লোড করলেন সেটা কি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিল? আসলে না, আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু ডলারটা কাটে নেয়। আপনারা চাইলে এই $1টাই ইউজ করতে পারবেন আপনার যে কোনো কাজে। আপনি চাইলে এই কার্ডটা প্লে স্টোরে অ্যাড করলে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, ফেসবুকে বুস্টিং করতে পারবেন, ইউটিউব বুস্টিং সবই করতে পারবেন টুকটাক, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিন, ভালো লাগলে কমেন্ট করবেন, আর টেলিগ্রাম চ্যানেলে যদি মন চায় জয়েন করতে পারেন আপনারা চাইলে অবশ্যই। আর যে এই কথাটা আমি একবার শর্টকাটে বুঝাই দিই। প্রথমত পোকপে আমি যে লিঙ্কটা দিচ্ছি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ইমেল দিয়ে রেজিস্টার করবেন, তারপরে অ্যাপসটা ইনস্টল করবেন, ওই যে প্লে স্টোর যেখান থেকে দেখালাম অ্যাপসটা ইনস্টল করার পরে অ্যাপসের মধ্যে আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আগে পাসওয়ার্ডটা সেট করে নেবেন, তারপরে কি করবেন, মেইলটা বসাবেন, পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন, তারপরে কেওয়াইসি করবেন, কেওয়াইসি করার পরে বাইন্যান্স যদি থাকে সেক্ষেত্রে তো ভালো, বাইন্যান্স আপনি এখান থেকে $1 নিয়ে সেখানে নিয়ে আসবেন। আর যদি বাইন্যান্স না থাকে সেক্ষেত্রে আপনি বাইন্যান্সে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেমভাবে কেওয়াইসি করে এখানে ডলার লোড করে এখানে নিয়ে আসবেন। ওকে, তো এখন কিন্তু বর্তমানে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা সবারই অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক কাজে কিন্তু বাইন্যান্স ব্যবহৃত হয়, সাথে অনেক ডলারও লোড করা যায় এখান থেকে, ঠিক আছে। দেখেন সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে সাজানো আছে। তো যেহেতু আমাদের এই অ্যাপসটা নতুন অ্যাপস, সেক্ষেত্রে এই অ্যাপসের মধ্যে সর্বদা চেষ্টা করবেন বেশি ডলার লোড না করার। সাপোজ মনে করেন আপনার অল্প ডলার লাগবে, সেক্ষেত্রে আপনি $2-5 লোড করে কাজ করতে পারেন, কিংবা এর থেকে অতিরিক্ত বেশি একটা ডলার লোড করে কাজ করতে যাবেন না, এটাই হচ্ছে আমার অ্যাডভাইস। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।